এটার ভাবনা শুরু আমার হোমল্যান্ড থেকেই, মানে আমার যেখানে বেড়ে ওঠা সেখান থেকে। এটা ছোটবেলা থেকে ওই যে আহ, আমাদের এই স্পেসে, মানে আমরা এখানে কিভাবে বাস করি, পৈতৃক সূত্রেই থাকি। কিন্তু এই জায়গা আমার পূর্বপুরুষরা কবে এসছে এরকম কিছু কোয়ারি মাথার মধ্যে ঘুরতো। তখন আর কি আমার যারা বয়স্ক, যারা আমার বাবা বা আরো বয়স্ক যারা, তাদের সাথে আলাপ হতো, তখন এরা একটা আলাপ তুলতো যে এটা জঙ্গল ছিল, সুন্দরবন ছিল, এই অঞ্চলে মানুষরা হাতে বাদা কেটে এখানে বসতি করছে। এই জায়গাগুলোকে আহ হাতকাটালি জায়গা, আমাদের হাতকাটালি জায়গা, এগুলোকে হাতকাটালি জায়গা বলেই চেনে। তো তখন আমি দেখলাম যে আচ্ছা, আহ, আমার কাজের শুরুর দিকে আমি তখন ভাবছি তাহলে আমার কাজের শিরোনাম হাতকাটালি নিয়ে চলে আসি, যেটা করে এখানে মানুষ বসতি গড়ে তুলছে, তার সাথে যে ইকোলজিক্যাল পরিবর্তনগুলো হচ্ছে সেইগুলোর একটা ইন্ডিকেশন নিয়ে। গন্ডার তো অলরেডি বিলুপ্ত, এবং গন্ডার বিলুপ্ত ওর তো একটা শারীরিক ভাবে, কিন্তু ওর যে মেটাফরিক যে নির্দেশনা সেটা হলো এত বড় একটা প্রাণী হারিয়ে গেল, এবং সেটা অনেকটার জন্য দায়ী আমরা। ও একটা প্রাণী হারানোর জন্য দায়ী আমরা, আমাদের অ্যাক্টিভিটিস, মানে ডিফরেস্টেশন করছি, বন কেটে ফেলছি এটা। আবার এর পাশাপাশি ওইটা তো সিম্বল যে ও যেহেতু হারাতে পারছে, বাকি অন্য প্রাণীরাও ও হারিয়ে যেতে পারে। ইভেন এখন তো একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আছে, 20 প্রজাতির প্রাণী যেটা আগে ছিল, কিছুদিন আগেও, মানে 20 বছর আগেও ছিল, সেরকম 20 প্রজাতির প্রাণী এখন কিন্তু বিলুপ্ত সুন্দরবন থেকে। বিভিন্ন প্রজাতি, সেটার মধ্যে সাপ, মাছ, ব্যাঙ, বহুত কিছু আছে। তো এটা তো একটা নির্দেশ দেয় যে নেক্সট আরো অনেকগুলো প্রাণী বিলুপ্ত হতে যাচ্ছে। সেটা জলবায়ু পরিবর্তন হোক, আমাদের ডিফরেস্টেশনের কারণে হোক, প্রাকৃতিক ডিজাস্টার যতগুলো আছে, এগুলো অনেকগুলো কারণে এগুলো বিলুপ্ত হতে যাচ্ছে। এখন আমাদের একটা ভাবনার জায়গায় আসতে হবে যে আমরা এই বন বা বনাঞ্চল এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেটাকে কিভাবে সেভ করব এবং আমরা টিকে থাকবো তার সাথে সাথে। অনেকেই অনেক রেসপন্স করছে, অনেকে দেখে অনেক ভালো ইন্টারপ্রিটেশন দিচ্ছে। ইভেন অনেক জায়গায় তো আমার যে সকল ভাবনা সেটার সাথে তারা যখন সহমত পোষণ করছে, তখন আমি প্লিজড যে তারা যেহেতু আমার বক্তব্যটা বুঝতে পারছে, আমি যে পার্সপেক্টিভে বলতে চাই সেটা তারা কাছাকাছি বুঝতে পারছে, এর জন্য আমি প্লিজড এবং হ্যাপি।